রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যিকা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানের সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত দিনের নাই আজকেও আপনাকে আমাকে একটা লাইভ ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করছে, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল গুরুভক্তি আমার শক্তি চ্যানেল পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বর্ণনা রোকাইয়া রোগ ব্যাধি রাস্তার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করে কিছু কথা বলার, কিছু কথা বোঝার, কিছু কথা নিয়ে আলোচনা করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে পথযাত্রা অগ্রসর হওয়ার তৌফিক দান করেছে। সেই সাথে আমাদের ছাত্রদের সফলতার সাথে আমরা পথ চলতেছি আলহামদুলিল্লাহ। যোগ্য মোতাবেক তৈরি করতে পেরেছি আমরা। যারা আপনারা জানেন আমাদের এই যে 64 নাম্বার যে ক্লাসটা আছে, এই 64 নাম্বার ক্লাসে আমাদের এক ছাত্র যোগ্য মোতাবেক আলহামদুলিল্লাহ তিনি তার রিভিউটা বলেছে যে ছাত্রদের কাজ করছে আলহামদুলিল্লাহ, কাজ করে সে অল্প সময়ের ভিতরে রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। যা আমরা সফলতার সাথে আহ, কার্যকরী পদ্ধতি দিয়ে আলোচনা করতেছি বা কার্যকরী পদ্ধতি দিয়েছি, আপনারা তার সাক্ষী প্রমাণ। এরকম ভাবে আপনি প্রতিনিয়ত আমাদের দেখে কার্যকরী পদ্ধতি, কার্যকরী আমল নিয়ে কাজ করতে পারবেন, যা আমরা 100% পরীক্ষিত আমলগুলো আপনার দিতেছি আলহামদুলিল্লাহ। অনুরূপ ভাবে আজকে আপনার আজকে আমি একটা আমল দেবো আপনাদেরকে, যে আপনাদের জন্য খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এই আমলটা প্রতিদিন আমি স্পেশাল কিছু আমল দিই, আজকেও আপনাদের একটা আমল দেব, যে আমলটা আপনাদের সফলতার জন্য, যে কোনো উদ্দেশ্য সফল হওয়ার জন্য আপনি ভালো কাজ করবেন ইনশাআল্লাহ। আপনারা যে কোনো উদ্দেশ্য সফল হতে পারবেন, যে কোনো উদ্দেশ্যের জন্য আপনারা এই আমলটা করতে পারবেন। তো আমার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আপনার করার জন্য যেটা করতে হবে, আমলটা নিয়ম বলতেছে, আগে কিভাবে করবেন এটা বলতেছি। তো ফজর নামাজের পরে অথবা এশার নামাজের পরে, ফজরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে সর্বপ্রথম আপনি যে নামাজে বসে থাকবেন, যে নামাজে বসে থাকবেন, যদি আপনি এশার নামাজে পড়ে হয়, যদি আপনি মসজিদে থাকেন, মসজিদে থাকলে মসজিদে আপনি তো এশা নামাজের পরে আমলটা করতে সময় প্রয়োজন। আপনি তো মসজিদে আর বসে থাকতে পারবেন না, আপনার জন্য তো মুয়াজ্জিন সাহেব আর বসে থাকবে না, তো উনি তো তালা দিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার বাসাতে আসবেন, ফজর নামাজের পরে অনেক সময় থাকে, ওই সময় কিছু মসজিদ আছে যে দরজা খোলা রাখে, সেক্ষেত্রে আপনি করতে পারেন। অথবা আপনি চাইলে ফজর নামাজের পরেও অথবা এশা নামাজের পরে আপনার বাড়িতে আপনি মসজিদে নামাজ পড়বেন, এরপর বাড়িতে এসে আপনি জায় নামাজ বিছায় ওই জায় নামাজে বসে এই আমলটা করবেন। সর্বপ্রথম 11 বার দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার, তওবা ইস্তেগফার পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে আপনারা এই দোয়া পড়বেন 551 বার, 551 বার পড়বেন। ইয়া হাইয়ু, ইয়া হালিমু, ইয়া আজিজু, ইয়া কারিমু, এতটুকু পড়বেন। ইয়া হাইয়ু, ইয়া হালিমু, ইয়া আজিজু, ইয়া কারিমু, বিহাক্কি ইয়া বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বিহাক্কে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এতটুকু পড়বেন। আমি আরেকবার বলতেছি, ইয়া হাইয়ু, ইয়া হালিমু, ইয়া আজিজু, ইয়া কারিমু, বিহাক্কে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা পড়বেন 551 বার। আশা করি ইনশাআল্লাহ আপনি এই কাজটা যদি করেন, কোনো উদ্দেশ্যে যাওয়ার আগে, কোনো উদ্দেশ্য সফলতার জন্য, আপনি আশা করি ইনশাআল্লাহ এই কাজটা করার মাধ্যমে আপনি সফলভাবে কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ। এটা আমাদের পার্সোনাল আমল ছিল, আমি আপনাদেরকে দিলাম। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে হ্যান্ড রাইজ করেন, অথবা আপনার মাইক চালু করে কথা বলেন। মাইক চালু করে পারমিশন দিয়েছি, মা বোন যারা আছে আপনার মেসেজে লিখে দেন, আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি। আর পুরুষ যারা আছেন মাইক চালু করে কথা বলেন, বলেন কার কি বিষয় আছে, অথবা কোনো প্রশ্ন যদি থাকে এই ক্লাস বিষয়ে বুঝতে পারেন না, রুগী কাজ করতে যায় করতে পারেন না, বুঝতে পারতেছেন না, বিষয়ে আলোচনা বলেন, আমি আলোচনা করে দিই। বলেন কার কি বিষয় আছে বলেন। আল্লাহ, বলেন কার কি বিষয় আছে। মাইক চালু করার পারমিশন দিয়েছি, আমার কথা কি আপনি শুনতে পান? আমার কথা কি আপনারা শুনতে পান?
আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত, জি জি। জি হযরত শুনতে পাই। জি, যাক আলহামদুলিল্লাহ। জি হযরত, এই যে আমলটার কথা দিলেন, এই আমলটা কি একদিন করতে হবে না রেগুলার? না, আপনি চাইলে রেগুলার করতে পারেন। আপনি যদি একদিন করেন সেক্ষেত্রেও কাজ করবে, কিন্তু রেগুলার যখন আপনি আমলটা করবেন এই আমলের তাসিরটা বেশি পড়বে, এই আমলের কার্যকারিতা বেশি হবে। আপনি হঠাৎ একদিন করলেন, এই আমলটা করলে রেজাল্ট পাবেন, রেজাল্টের দেরি হবে। আর যখন আপনি নিয়মিত করবেন, রেগুলার করবেন, এরপরে যখন কাজ করবেন বা কাজে যাবেন, আলহামদুলিল্লাহ আপনি দ্রুত গতিতে রেজাল্ট পাবেন আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। জি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা। আচ্ছা, বিষয় হলো যে আমাকে একজন প্রশ্ন করেছিল, আমি তো প্রশ্ন উত্তরটা দিই। আমাকে একজন প্রশ্ন করেছিল যে আহ, প্রশ্ন করেছিল যে আমাদের রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি করব, আমাদের রুহানি শক্তি কিভাবে বৃদ্ধি করব, বা রুহানি শক্তি আহ, কিভাবে শক্তিশালী মজবুত করতে পারি, এ বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, রুহানি বিষয় সম্পর্কে আমি আগে আলোচনা করেছিলাম, একদিন বলেছিলাম একটা ক্লাসে, আবারও বলতেছি, রুহানি বিষয়টা হচ্ছে আপনাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। বলে রুহানি শক্তি বৃদ্ধি করে কিভাবে আমল করব, বা রুহানি শক্তি দ্বারা আমার রুহানি শক্তি কিভাবে আমি আহ, বেশি শক্তিশালী করব। বিষয় হচ্ছে আপনার উপর এটা ডিফেন্স করবে, আপনার রুহানি শক্তি কিভাবে বেশি করবেন বা কি করবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবসময় ওযুর সাথে থাকতে হবে, জায়গা বিশেষে মাসনুন দোয়া পড়তে হবে, কোনো খারাপ কাজে জড়িত থাকা যাবে না, কোনো পাপ কাজে জড়িত থাকা যাবে না, অন্যায় অশ্লীল কোনো বেহেল্লাপনা কাজে আপনি জড়িত থাকা যাবে না। আপনার রূহকে, রুহানি শক্তি বলতে আধ্যাত্মিক জগতে যে শক্তি ক্ষমতা, আল্লাহর যে নূরের রসন আছে, এই নূরের রসনটা আপনার ভিতরে নিয়ে আসার জন্য আপনাকে আমলগুলো করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, আপনি যদি শুধু এই রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য চেষ্টা করেন, দোয়া দরুদ পড়তে থাকেন, তাহলে তো এটা হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আপনাকে এই সমস্ত আমল আছে, মাসনুন দোয়া আছে, এই সমস্ত মাসনুন দোয়াগুলা পড়তে হবে। মাসনুন দোয়াগুলা আপনাকে পড়তে হবে। মাসনুন দোয়াগুলোর সাথে সাথে আপনার আরো কিছু বিষয় আছে, যেরকম নাকি আপনাকে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি আপনার কোরআন তেলাওয়াত করতে থাকবেন, আপনি যতটুকু পারেন প্রতিদিন নিয়ত কোরআন তেলাওয়াত, আপনি একটা রুলস এর ভিতরে থাকবেন, একটা নিয়মের ভিতরে থাকবেন। প্রতিদিন মেসওয়াক করে উজু করবেন, উজু করার সময় মেসওয়াক করবেন। এগুলো যে আমল, যদি সুন্নত আমলগুলা বেশি বেশি পাবন্দ করবেন, এই সমস্ত আমলগুলা করার মাধ্যমে আপনার রুহানি শক্তিকে বৃদ্ধি করতে পারবেন। তার মানে এই না যে আপনি তখন এমন পর্যায়ে চলে যাবেন, আপনি এরকম না। আপনার রুহানি শক্তি বৃদ্ধি হলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কঠিন কাজ আছে, এই কাজগুলো সহজ করে দিবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হইতে আপনার কাছে এলাম বা গায়েবী মদত থেকে সাহায্য করে আপনাকে কাজটা সহজ করে দিবে। এটা একটা বিষয়। রুহানি শক্তি এটাই। আপনি যদি সুদখোর হন, গাঁজাখোর হন, আপনি যদি বিভিন্ন পাপে লিপ্ত থাকেন, ওই অবস্থায় আপনি যদি কাজ করেন, এই তদবির জগতে কাজ করেন, আপনি তদবির জগতে কাজ করলে কাজটা কতটুকু হবে আপনি বুঝতে পারছেন। আপনি পাপ কাজে লিপ্ত আছেন, আপনি পাপ কাজে লিপ্ত থাকার পরে ভালো কাজে একজন মানুষের সহায়তা করতে চাচ্ছেন, আপনি মানুষের সহায়তা করতে পারবেন। পাপ কাজে লিপ্ত আছেন, রাস্তা ভুলে গেছে, আপনার রাস্তা দেখা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই তদবির জগতে যখন আপনি আসবেন, তদবির করবেন, আপনার এই অবস্থার কারণে আপনি যে অদৃশ্য মাখলুকের সাথে লড়াই করবেন, যুদ্ধ করবেন, এখানে আপনি পরাজিত হবেন। কারণ পরাজিত হবে, কারণ পরাজিত হবে এই জন্য আপনার রুহানি শক্তি কম। আপনার রুহানি শক্তি কম হওয়ার জন্য আপনাকে তারা এখানে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে এরা তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবে। আর আপনার যদি উড়ানের শক্তি বৃদ্ধি হয় বা উড়ানের শক্তি ঠিক থাকে, আপনি যে কাজ করবেন শুধু নিয়ত করবেন, আল্লাহ পেকিন ভরসা অটুট রেখে আপনার সবকিছু ঠিক রেখে যদি বিসমিল্লাহ বলে ফু দেন, শুধু শুধু এতটুকু যদি বলেন যে বিসমিল্লাহ, এই কাজটা হয়ে যাবে। বিসমিল্লাহ বললে শুধু ফু দিলেই আগুনের মতো কাজ করবে। আপনি কি জন্য করবে এটা? আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আল্লাহর সাথে আপনার যে মহাব্বত, এই জন্য আপনার এই রুহানি শক্তির বৃদ্ধি হয়, এই জন্য আপনি কাজটা করতে পারবেন। তাহলে আমরা বুঝতেছি রুহানি শক্তি বৃদ্ধির জন্য আমাদের আল্লাহর উপর ভরসা পূর্ণ এখলাসের সাথে সমস্ত আমল পাবন্দী হতে হবে। নিজেকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করা, গুনার থেকে বেঁচে রাখার চেষ্টা করা, গুনার কাছ থেকে বেঁচে রাখার চেষ্টা করা, এই সমস্ত যদি কাজ করতে থাকে তো আলহামদুলিল্লাহ রুহানি শক্তি বৃদ্ধি হবে। আশা করি আপনি কাজ করে মজা পাবেন। তখন দেখবেন আপনি কাজ, কথা বলতেছেন, কথার ভিতরে কাজ হয়ে যাচ্ছে, তখন নিজে একটা বুঝতে পারবেন যে কি অবস্থা। কথা বলতেছেন, কথা বলতে বলতে কাজ শেষ, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের এটা হচ্ছে বলার ছিল। এর আগে আমি আর অনেক কিছু আছে বিষয় বলেছিলাম।
যা যতটুকু সারমর্ম এতটুকুই, বুঝতে পেরেছেন? আচ্ছা, উনি হয়তো আজকে কি ক্লাসে উনি আছেন কি না একটু দেখি। যে প্রশ্ন আমাকে করেছিল উনি কি ক্লাসে আছে? না, উনি হয়তো ক্লাসে মনে হয় নাই, না ক্লাসে উনি নাই। জি, আব্দুল হাই মোল্লা বলেন হজরত। হজরত আসসালামু আলাইকুম। হজরত ভালো আছেন জি, হজরত? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। হজরত প্রশ্ন হলো এটা হজরত, যে যেসব রুগীগুলো আছে বিষ খা মানে গোড়ায় দড়ি দেওয়া রুগী যেগুলো আছে রেলে কাটা, এসব জেনগুলো খুব মানে কারেন্ট জেনগুলো খুব খুব শক্তিশালী হয়, হুম। কিন্তু মানে এদের জাদু প্রভাব বা আমাদের যে তাবিজ গুলো দেওয়া হচ্ছে সাতটা কাঁটা দিয়ে যেই যেই ধরনের তাবিজ গুলো শেখানো তো অবস্থা শিখেছে সেগুলো দেওয়া হয়েছে হচ্ছে, কিন্তু এগুলো অতটা কাজ হচ্ছে না। কিন্তু অন্য মোদাব্বিরের কাছে কিছু মাদুরি এনে দিচ্ছে, কিন্তু তার প্রতি কাজ হচ্ছে, কিন্তু আমাদের মাদুরি কোনো কাজ হচ্ছে না। আপনি এর সমস্যাটা হতে একটু হ্যাঁ, যদি আপনি কি বলেন মাদুলি খুব ভালো দিয়েছেন? হয়। আপনি কি মাদুলি দিয়েছেন? ওই মাদুরির মধ্যে কাঁটা ফাটা দিয়ে যে মানে কিছু মানে শৈলবন্ধ যেগুলো তাবিজ তারা দিয়ে যেগুলো করছি, হ্যাঁ। কিন্তু করার পরে কাজটা খুব ভালো মানে মোটামুটি হচ্ছে না, ঠিক আছে, আচ্ছা, কেটে যাচ্ছে, আবার আমাদের সমস্যা হচ্ছে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আমাদের পদ্ধতি যেটা আমরা বলেছি ওই পদ্ধতিতে দিয়েছিলেন? জি 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 জি। আমরা কোনটা দিয়েছিলেন আমি একটু বলেন দেখি। এটা কি জিনের যেখানে বলেছি এখানে এটা, না জাদুর জন্য এটা? আপনি কোনটা জাদুর দিয়েছিলেন? জন্য দিয়েছি, জেনের জন্য দিয়েছি হয়তো, দুটো আচ্ছা, এই দিয়েছি। আপনি জিনের জন্য জাদুর জন্য আপনি দিয়েছেন, দেওয়ার পর কাজ হয় নাই? না মানে কাজটা কিছুদিন একটু থেকে আবার ফের সমস্যাটা হচ্ছে। আচ্ছা। আর প্লাস সমস্যাটা আবার মানে ফের ঘন ঘন হচ্ছে, আর ফের সমস্যা মানে মানে তাবিজ কিন্তু মানে মানে অন্য কোনো মোদাবির কাছে আনছে হুম। তাবিজ, কিন্তু সেখান থেকে দেখে না ভালো আছে, ঠিক আছে, আমি নিজে দেখছি চোখে, হুম। আমার মানে নিজে দেখেও খারাপ লাগছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এরকম হওয়ার কথা। কিন্তু মানে অন্য রোগীর দিকে অন্য জেনের দিকে দিচ্ছি কিন্তু ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এই তিনটে জেনের দিকে সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে কি বিষ খা গলায় দড়ি আর মারিলে কাটা, এই আচ্ছা তিনটে জেনের তাবিজটা মোটামুটি টিকছে না। আচ্ছা। আপনি তো যদি হজরত যদি আমার আমি মনে হয় আমি বলি, আপনি যে বিষ খাওয়া যে, রোগীর চিকিৎসা আপনাকে কে করতে বলেছে? আমরা বলেছিলাম আপনি বিষ খাওয়া রোগীর চিকিৎসা করেন? বিষ খাওয়া রোগী আপনি চিকিৎসা কেন না করতে গেছেন? এটা রিস্ক না? গলার দড়ি দেওয়ার রোগী না এগুলা বিষ খা রিস্ক না? রোগী না, হয়তো বিষ খা রোগী না, বিষ খা রোগীগুলো যেগুলো মানে আকর্ষণ করে যাদেরকে, জাদু করে, সেই জাদু রোগীগুলো আমার সঙ্গে তো আসে, তো ও তখন আচ্ছা, তাদেরকে চিকিৎসা করি। জি বুঝতে পেরেছি। মানে হজরত, জি জিনের প্রভাব যে রোগীগুলার আছে এই সমস্ত রোগীগুলা কাজ করছেন আপনি? জি জি আচ্ছা, আমাকে বলেন তো জি একটা, জি জি আপনার কাছে জি। যে লাস্ট যে রোগীটা আসছে জিনের প্রভাবের জন্য অথবা জাদু প্রভাবের জন্য, কি আপনি কিভাবে বের করে দিয়েছেন একটু বলেন তো, আমাকে একটু বলেন। আপনি আপনার কাছে লাস্ট যে জিনের অথবা জাদু যে হজরত রোগীটা মানে এসেছে, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। আমার কথা আপনি বুঝতে পারতেছেন না? হজরত মানে নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, আপনার কথাটা মানে বুঝতে, আমার কথা বুঝতে পারছেন তো? আমি বুঝতে পারতেছি, আমার কথা কি আপনি হুম, বুঝতে পারেন না? আমি বলতেছি, আপনি যে লাস্ট যে জিনের অথবা জাদু রোগী জি জি এসেছে, জি জি আপনি যে কাজ করে দিয়েছিলেন কি জি হজরত মানে পদ্ধতিতে, যেটা হচ্ছে, কিভাবে করেছেন এটা আমাকে বলেন। না হজরত মানে আটকে আসছে আমাদের। তাহলে আপনি একটু কাজ করেন, আপনি বের হয়ে আবার যুক্ত হন। আপনি নেটের তো সমস্যা করতেছে অথবা আপনার কোনো সমস্যা হতেছে, আপনি আচ্ছা বের হয়ে আবার যুক্ত হন। আমি আপনার প্রশ্নটা নিতেছি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আপনাকে বলতেছি আপনি বের হয়ে আবার যুক্ত হন। আচ্ছা, উনি বের হয়ে আবার আসুন। রফিকুল ইসলাম, জি হজরত বলেন। জি রফিকুল ইসলাম হজরত বলেন। হজরত বলেন রফিকুল ইসলাম, আপনি কি লাইন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। উস্তাদ জি অনেকদিন ধরে ক্লাস আসতে পারি না, আজকাল একটা রুগী আসছিল। জি জি। রুগীটার স্বামী হলো বিভিন্ন মেয়েদের দিকে আকর্ষণ, আচ্ছা, পরকিয়া। বিভিন্ন মহিলাদের দিকে আকর্ষণ, লিপসা আছে, পরকীয়া, জি। হ্যাঁ। জি জি। আচ্ছা, এটার জন্য কি কাজ করতে মহিলাদের হবে সাথে এটা? অপকর্ম করার জন্য আপনি বেশি। আচ্ছা, জি জি। আপনি ওটা কাজ করবেন, কাজ কি আর কি কাজ করবেন সেটা বিষয় হচ্ছে আপনি ওই রুগীটার হাজিরা দেখবেন। ওই রুগীটার হাজিরা দেখবেন যে আচ্ছা আপনার কাছে দেখানো যে, যাবে না উস্তাদ জি? জি
রুগীরা তো আনা যাবে না। আর রুগী আনার দরকার নাই তো, রুগী আনার কোনো প্রয়োজন নাই। রুগী না আসলে হাজিরা আমরা বলেছি না, আমাদের হাজিরা পদ্ধতি যেখানে বলছি আপনারা দেখেন, আরেকবার দেখাই। আপনি যে এসে আমার ইউটিউব চ্যানেল আসবেন, গ্রুপে জি, দর্শক এখানে আসলে একবার ইস্তেখারার মাধ্যমে। জি এখানে যে ইস্তেখারা মাধ্যমে এখানে পদ্ধতি আছে, লেবু পদ্ধতি, ফেরেস্তা পদ্ধতি এবং পানি, এরপরে আছে ইস্তেখারা। এই ভিতর থেকে আপনি চাইলে 2-3টা পদ্ধতি দিয়ে ওই রুগীর হাজিরা দেখতে পারেন। আপনি ওই যে রুগীটা আপনার কাছে এসেছে, কে এসেছিল? স্ত্রী এসেছিল আপনার কাছে? রুগীর পক্ষ থেকে কে এসেছিল? আমার কথা কি শোনা যায়? বোন আসছিল, বোন। আচ্ছা, বোন। তাহলে ওই বোন যখন আসবে ওই বোনকে বলবেন তাহলে আমি আপনার জি ভাইয়ের জি, তার হাজিরা। আপু আসছিল, আপু, বোন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার কথা বোঝা যায় না? আমি বলতেছি আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা কি ক্লিয়ার বুঝতে জি জি পারতেছেন? ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আমি বলতেছি আপনার জি কাছে জি, যেহেতু ওর বোন এসেছে, জি, তাহলে আপনি ওর বোনকে বলবেন আপনার ভাইয়ের হাজিরা দেখতে হবে। আপনার ভাইয়ের কোনো সমস্যা আছে কিনা, জিন জাদুর কোনো প্রভাব আছে কিনা, এটা আপনি দেখে নেবেন। এরপরে দেখে নেওয়ার পরে তার জন্য আপনার বিচ্ছেদের যে কাজ আছে ওই কাজটা করে দিবেন। ওই বিচ্ছেদের কাজে কল্লা পাতা অথবা কল্লা একটা সবজি অথবা গাছের একটা বাল্ব মসজিদের গেটে যে নষ্ট করে ফেলে দিতে হয় পদ্ধতি, ওই পদ্ধতি দিয়ে তার জন্য বিচ্ছেদ করে দিবেন। এই আশা এইভাবে যদি বিচ্ছেদ করে দেন আশা করি সমস্ত এইরকম পরকীয়া যা আছে সবকিছু বিচ্ছেদ হয়ে যাবে। আর বিচ্ছেদ হয়ে গেলে তার স্বামী স্ত্রীর সাথে মিল মহাব্বতে কাজটা করে দিবেন। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রীর সাথে মিল মহাব্বতের কাজ করে দিলে আশা করি ইনশাআল্লাহ আপনি সফলতার সাথে কাজ করতে পারবেন এবং ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ, জি, ধন্যবাদ। আচ্ছা। জি, আব্দুল হাই মোল্লা আপনি আসছেন? উনি লাইনে আর আসেন নাই না? আচ্ছা, ঠিক আছে, উনি লাইনে আসেন নাই। আচ্ছা, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। মা বোন যারা আছেন আপনার প্রশ্ন লিখে দেন, মেসেজে লিখে দেন। পুরুষ যারা আছেন আপনারা প্রশ্ন করেন, মাইক চালু করে কথা বলেন। অথবা আপনারা যদি এমন অবস্থা থাকেন যে প্রশ্ন করতে পারতেছেন না, আপনারা লিখে দেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? ওস্তাদ জি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমত আমি ভালো আছি ওস্তাদ। জি, জি, ওস্তাদ আমার একটা রুগী ঢাকায় থাকে। জি, উনি স্কুল মাস্টারের টিচার, জি, জি, কিন্তু অনেক অনেক দিন হচ্ছে ওস্তাদ ওনার বিয়ে শাদী হচ্ছে না। আমি কি ওই কাজটাই করে দেব না জি, জি, অন্য জি, কোনো কাজ ওইভাবে করে দেবো, ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে করে দিয়েছেন ওই পদ্ধতি। হাজিরা দেখবেন, হাজিরা দেখে কি আছে নষ্ট করে দিবেন, এরপরে ওই পদ্ধতি যেটা আপনি করেছিলেন ওই পদ্ধতি ওভাবে করে দিবেন। ওস্তাদ জি? উনি যে দূরে, তো এই জন্য একটু সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, দূরে থাকলে আপনি কুরিয়ারকে পাঠিয়ে দিবেন তার কাছে। পাঠাতে পারবেন না কুরিয়ার করে? ছেলে মানুষ ওস্তাদ জি। বুঝতে পেরেছি। কুরিয়ার করে কাছে পাঠাবেন, যে আপনি কুরিয়ার করে পাঠাবেন, বলবেন আমি আপনাকে, আপনার কাছে কি ওই ছেলের পক্ষ থেকে কেউ আসছিল না ওই ছেলে এসেছে? ওস্তাদ জি ওই ছেলের পক্ষ, আমার চাচাতো ভাই ওই একই স্কুলে মাস্টারি করে, তো আচ্ছা, হ্যাঁ, ওনার সাথে একটু ভালো আন্তরিক আছে। জি, উনি ওনার কাছে বলছে যে আমি অনেকদিন যাবত ধরে আমার বিয়ে শাদীর ঘর আসে, কিন্তু বিয়ে শাদী হচ্ছে না হ্যাঁ, বহুদিন থেকে। হ্যাঁ। তো এই জন্য, বিয়ের বয়স পার হয়। আচ্ছা, তদবির এই জন্য ছেলে তদবির চেয়েছে কিনা আপনার কাছে? জি জি। আচ্ছা, তাহলে আপনি ওই ছেলের সাথে কথা বলেন। ওনার সাথে আপনি কন্টাক্ট নাম্বার নেন। কন্টাক্ট নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলেন যে আমাকে তো আপনি কথা বলেছিলেন, আমাকে তো উনি এই কথা বলছে। তো আমি আপনার জন্য কাজটা করতে চাচ্ছি। আপনি কি কাজটা করবেন? যদি বলে হ্যাঁ আমি কাজটা করব। তাহলে আপনি বললেন যদি আপনি কাজ করেন, আপনি তো যেহেতু বাহিরে আছেন, আমার সাথে তো আপনার কাছাকাছি নাই, আমার সাথে আপনার দেখা হচ্ছে না। আপনি তাহলে আমি আপনাকে কুরিয়ার করে যে জিনিসটা পাঠাবো, আপনি কুরিয়ার করে পাঠালে আপনি এই কুরিয়ার থেকে জিনিসটা নিয়ে যেভাবে আমি আপনাকে বলবো সেভাবে কাজটা করেন। আশা করি এভাবে কাজটা করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে তাকে বলেন। বলে যদি সে বলে যে ঠিক আছে আপনি কুরিয়ার করে পাঠায় দেন, তা আমি কুরিয়ার করে তাকে পাঠায় দেবেন। পাঠায় দেওয়ার পরে আপনি মোবাইলে তার সাথে কথা বলবেন, বিষয়টা বোঝাই বলবেন যে আপনি এইভাবে এটা করতে হবে। ওইভাবে করলে ইনশাল্লাহ আশা করি আপনার এইটা সমাধান হয়ে যাবে।
জি আচ্ছা ওস্তাদ জি, এটাই জানার ছিল আর কি। জি 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 আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা নেই। আর আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে হুজুর, একটা ছেলে সৌদি আরব থাকে, আচ্ছা, দোকানে কাজ করে। আচ্ছা, কয়েকদিন হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বাড়ির মানুষ কান্নাকাটি করতেছে। এখন তার খোঁজ খবর পাওয়ার কোনো তদবির আছে কি? আচ্ছা, এই বিষয়গুলা আমাদের কাছে বারবার আসতেছে যে আহ, নিখোঁজ হয়ে যাইতেছে তাদের খোঁজ খবরের জন্য। আসলে বিষয়টা হচ্ছে তার এই যে খোঁজ খবর না পাওয়া যাওয়ার কারণে পিছনে কারণটা কি? এই কারণটা হচ্ছে তার নেটওয়ার্কের একটা প্রবলেম। সেখানে সে মোবাইল কি ঠিকভাবে তার আছে কিনা, এই জন্য তার আশেপাশে আরো দুই একজনের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখলে তার সাথে যোগাযোগটা করলে এটা সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না, সেক্ষেত্রে ওর পাশে আরেকজন আছে তার সাথে কন্ট্যাক্ট করলেন যে আমার এই ছেলেটা বা যার নাম যেটা আপনার ওইভাবে, যে এই সে ঠিক আছে কিনা, তার খোঁজখবর ঠিক আছে কিনা। সে বলবে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আপনি তার সাথে একটা কথা বললেন, এটা হচ্ছে বিষয়, সবচেয়ে ভালো হয় এটা। এরপরে যদি আপনি খোঁজখবর এভাবে নিতে না পারেন, তাহলে মানে সম্পর্ক তো থাকে, গেলে একটা সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়, তখন ওই ছেলেকে বলা যে বাবা তোমার পাশে তোমার বন্ধু যারা আছে তাদের থেকে আমাকে একটা নাম্বার সংগ্রহ করে দিও। কারণ যদি আমাকে তার নাম্বারটা সংগ্রহ করে দাও, আমাকে তার নাম্বার সংগ্রহ করে দিলে কি হবে, আমি যদি তোমাকে ভুল ভবিষ্যৎ কোনো সময় নেটওয়ার্কে যদি তোমার না পাই বা লাইনে না পাই বা কথা বলতে না পারি, তার থেকে তোমার খোঁজ খবরটা নিতে পারবো। বা একটা বিষয়, এই যে কিছু বিষয়টা হলো এটা, আপনি যদি ওই নাম্বার নিতে পারেন, পরবর্তীতে তার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারবেন। এটা বিষয়। আপনি পাইতেছেন না এখন, এই অবস্থায় কি করবেন? এই অবস্থা বিষয় হচ্ছে আপনাকে হাজিরা দেখতে হবে ছেলেটা কি মৃত্যুবরণ করেছে না বেঁচে আছে, এই জন্য ইস্তেখারা করতে হবে আপনাকে। অন্য কোনো পদ্ধতি নাই, অন্য কোনো পদ্ধতি নাই আপনার। এই জন্য একটাই পদ্ধতি, সেটা ইস্তেখারা করে দেখতে হবে। আপনি নিয়ত করে ইস্তেখারা নিয়ত দাঁড়ায় যাবেন, বলবেন আল্লাহ যদি ছেলেটা জীবিত থাকে, আমার ডান দিকে কাজ যেন ভারী হয় বা ডান দিকে যেন সমস্যা হয়, ঝিমঝিম বা যেটা হয়, বাম। আর যদি মারা যায় থাকে ছেলেটা, বিপদ মারা যায় থাকে, বিপদে থাকে, আমার বাম দিকে কাজ যেন হারিয়ে যায়, বাম দিকে কাজ যেন ঝিমঝিম হয়, বাম সমস্যা হয়, এই নিয়ত করে আপনি ইস্তেখারা করে দাঁড়ায় যান। ইস্তেখারা করেন, আলহামদুলিল্লাহ। যদি সেটা জীবিত থাকে ডান দিকে ভর হবে বা ডান দিকে সমস্যা হবে, মৃত্যুবরণ করলে বাম দিকে সমস্যাটা হবে, এটা আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনি বুঝলেন যে ডান দিকে সমস্যা, তার মানে বুঝলেন যে ছেলেটা জীবিত আছে, তার মানে নেটওয়ার্কের সমস্যা, তার মোবাইলের সমস্যা, তার একটা কোনো সমস্যার কারণে যোগাযোগ করতে পারতেছে না কয়েকদিন থেকে। বুঝতে পেরেছেন একটা বিষয়। আর যদি বাম দিকে হয় তাহলে বুঝলেন যে তার বিপদ বা কোনো সমস্যা। সেক্ষেত্রে আপনার বিষয় হচ্ছে তার সাথে মালিক, যার কোম্পানি যে মালিক বা যার সাথে যোগাযোগ করে সে ছেলেটা গেছে, ওর সাথে কন্ট্যাক্ট করে তার একটা বিষয় খোঁজ খবর না জানা, এতটুকু বলতে পারি। জি, আচ্ছা। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। আর কারো কোনো বিষয় আছে থাকলে বলেন। আচ্ছা, আমি আপনাদের একটা, জি বলেন, কার কোনো বিষয় থাকলে বলেন। কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ। ইয়া। ওস্তাদ জি, জি। যদি আমাকে কেউ যদি শত্রুতা আমি করে, তাহলে কি আমি কি এটা প্রয়োগ করতে পারি না? না 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 জি জি, এটাই শোনার ছিলাম আর কি। না। জি আচ্ছা। জি। আর কার কোনো বিষয় থাকলে বলেন। খুব কম দেখা যাচ্ছে। জি অনলাইন আছে, মুদাব্বিরে ভর্তি আছে, যে নেট চালু করলেই চলে আসতেছে। আপনারা কি হবেন? মুদাব্বির হবেন? আমাদের এখানে কোর্স করেন। আপনি করবেন না কেন? আপনি এখানে বলতেছে এত মুখরোচক সব কথাবার্তা বলতেছে, আকৃষ্ট হয়ে যাইতেছে। অথচ দেখেন, সেই মুদাব্বির রাকি কিন্তু সমস্যা, তার পরিবারের সমস্যা, তার সমস্যা। অথচ সে কিন্তু ছাত্র তৈরি করতেছে, ছাত্র তৈরি করতেছে, বলতেছে, অ্যাডভার্টাইজ করতেছে, আমার বিজ্ঞাপন ছাড়তেছে। আপনি কেন করবেন না? আমি তো উপকার পাইতেছি, অথচ সে পরিবারের সমস্যায় জর্জরিত। দেখেন, আমি হচ্ছে এটা কেন বললাম,
এটা এই জন্য বললাম, আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই জন্য বললাম, যদি আমার সমস্যা থাকে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি, গোপন রাখতেছি, গোপন রাখে বলতেছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি আমার কাছে আসে কোর্স করেন, আপনি আমার কাছে আসে করেন, আপনি ভালো হবেন। অথচ আমার নিজের সমস্যা, নিজের গোড়াতে সমস্যা, এটা একটা বিষয়। এই জন্য আমরা এই অনলাইনে এটা দেখতে দেখতে মানুষে বলতেছে, আমার হচ্ছে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, বলছে হুজুর কি বলবো, অনলাইনে শুধু রাকি আর মুদাব্বিরে ভর্তি হয়ে গেছে হুজুর, যদি একজন একজন করে দেওয়া হয় তারপরেও রাকিরা অনেক রাকি বাদ পড়ে যাবে, তাদের ছাত্রে পাবে না, একজন একজন করে যদি দেওয়া হয় তাহলে বাদ পড়ে যাবে। এটা একটা বিষয়। আসলে সত্য কথা, এত পরিমাণে মুদাব্বির হয়েছে যে একজন পরিবারের সমস্যা জর্জরিত হয়ে গেছে, কোথা থেকে একটা কোর্স শিখে ওই কোর্সটা বিক্রি করতেছে, বলতেছে আমার কাছে কোর্স করেন, আপনি এই পাবেন, ওই পাবেন, এই পাবেন, ওই পাবেন। ঠিক আছে, সমস্যা নাই, পাবে, কিন্তু আসল যেটা সেটাকে পাবে, এটা একটা বিষয়। আমরা চেষ্টা করি যে আপনাদের আসল জি সঠিক। না, জি না ওস্তাদ জি, এরকম জি জি, বলেন। এক একজন এরকম মেসেজ দিয়েছিল ওস্তাদ জি, 3-4 দিন আমি ক্লাসে ঢুকছিলাম, আচ্ছা ঢোকার পরে উনি আবার টাকা চাই, আচ্ছা। যে আপনি ক্লাস করছেন শেষে হ্যাঁ। আমাকে টাকা দেওয়া লাগবে। আচ্ছা তারপরে আমি যে যে লিঙ্কে ঢুকছিলাম ওই বন্ধ করে দিয়েছি। আচ্ছা। তারপরে হুম। আহ, আর কথাবার্তা হয়নি। আচ্ছা, ওখানে কি আমাদের মতো বলতেছে? এরকম অনেক কয়েকটা। আচ্ছা, আমরা যেভাবে সাপোর্ট দেই বা যেভাবে বলি ওখানে কি এরকম ভাবে জি না, শিখায়? জি না, আচ্ছা, এটা একটা বিষয়। আমরা যেটা দেবো অথেন্টিক, একবারে হান্ড্রেড জি না পার্সেন্ট ওস্তাদ, আমি বেশি বেশি দিন ছিলাম না, 4-5 দিন ছিলাম। আচ্ছা, এটা জি একটা জি, বিষয়। এখানে যা আমি পেয়েছি অনেক কিছু। জি, এটা একটা বিষয়। আমরা আপনাদের সময় দাম আছে, এই যে দেখেন আমার সাথে আপনারা দীর্ঘদিন ধরে আছেন। অনেক দীর্ঘ- জি, অনেক আমাদের, জি দেখেন আমি আপনাদের একটু দেখাই বুঝেন। দেখেন আমাদের 69টা ভিডিও জি আপলোড করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকেরটা দিয়ে 70 নম্বর ভিডিও। এবং এই 70 নম্বর ভিডিও করতে যে আমাদের অনেক সময় ব্যয় হয়েছে, হয় না? প্রতিদিন আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা, শুরুর দিকে আমাদের সময়টা বেশি ছিল, 1 ঘন্টা করে ছিল, তারপরে আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, এরকম সময় আমাদের দিয়ে প্রত্যেকটা ক্লাস কিন্তু এরকম আছে, ক্লাসের সময় দেওয়া আছে দেখেন, প্রত্যেকটা ক্লাস আছে এরকম আমাদের সময়টা ব্যয় হয়েছে। এই যে সময়টা আপনার দিয়েছেন, আপনার 10 জন যদি থাকেন, যদি 10 মিনিট করে হয় তাহলে 10 জনের 100 মিনিট, আমার 10 মিনিট, আপনাদের সবার 10 মিনিট করে 100 মিনিট, 10 জনের মিলে 100 মিনিট হয়েছে। এই যে 100টা মিনিট ব্যয় হইতেছে, এই মিনিটটা আপনাদের দাম আছে না, আমার দাম আছে না? আমি যদি এই সময়টা অন্য কোনো কাজ করতাম, অন্য কোনো একটা সময় পিছনে মেহনত করতাম 10 মিনিট দিয়ে, তাহলে আমার উপকার হতো না? আপনার উপকার হতো না? হ্যাঁ হইতো। তো আমরা সেই জিনিসটা মাথায় রেখে কারো সময় নষ্ট না করে, নিজের সময় নষ্ট না করে আপনাদেরকে সেই জিনিসটা শিখাইতেছি, ওই জিনিসটা দিতেছি যাতে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, সুন্দর হয়। আপনি আদর্শ মোতাবেক যে আপনি যে কাজগুলো করে রিপোর্ট দিলেন, আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট হয়েছি। আপনার কাজ করে ভালো রিপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরকম ভাবে ভালো ভালো কাজ করে রিপোর্ট দিলে আমাদের এটাই সফলতা, আমাদের সময়ের দাম হচ্ছে এটাই। আলহামদুলিল্লাহ আমরা সফল মুদাব্বির তৈরি করতে পেরেছি, যোগ্য একজন মুদাব্বির তৈরি করতে পেরেছি, এটা আমাদের সফলতা। আমি আপনাদের কাছে কখনো বলিনি আমাকে আপনারা টাকা দেন, এই যে আপনারা কাজ করে উপকৃত হয়েছেন আমাকে টাকা দেন, আমি কখনো বলেছিলাম আপনাকে যে আপনার কোর্স করে উপকৃত হয়ে কাজ করতেছেন আমাকে টাকা দেন, হাদিয়া পাঠান? বলেছি কখনো মেসেজে আপনাদের পার্সোনাল ভাবে? না, কখনোই বলিনি। আমরা এটা বলবো না। আমি আপনাদেরকে বলেছি ফ্রিতে, ফ্রিতে আপনাদের সুযোগ সুবিধা, পার্সোনাল ভাবে সাপোর্ট, এটা দেওয়া হবে ইনশাল্লাহ, এটা পাবেন আপনারা। এরপরে যদি কেউ খুশি জি না হয়, ওস্তাদ। যদি কেউ খুশি হয় যে আমি খুশি হয়ে আপনাকে হাদিয়া দিতে চাই, তারপরে আমরা নিতে চাই না, আপনার খুশি হয়ে হাদিয়া নিতে চাই না, আপনি দিতে চাইছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর কিছু থাকে, ভক্ত থাকে না, ওদের জন্য হিসাবটা আলাদা, এটা একটা বিষয়। আল্লাহ, আর অনেক বিষয় আছে যা আপনারা থাকেন, থাকলে আস্তে আস্তে ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ আর অনেক কিছু পাবেন। আপডেট কিছু পদ্ধতি এসেছে, আমাদের আপডেট কিছু নিয়ম এসেছে, সেই নিয়মগুলা আমি সাজাইতেছি আস্তে আস্তে করে। দীর্ঘদিন সফরে ছিলাম, সফরে থাকার কারণে কোনো কাজ করতে পারি নাই, বিষয়টা হচ্ছে এটা। আমি আস্তে আস্তে সাজাই আমি আপনাদেরকে ঘোষণা দেবো ইনশাল্লাহ, ওই আপডেট নিয়মটা আপনাদেরকে বলবো। আপাতত আমাদের যেভাবে চলতেছে এভাবে চলবে, এরপর আপডেটটা যখন আমার সম্পূর্ণ হবে হলে আমি আপনাদের বললে ইনশাআল্লাহ ওই আপডেট নিয়ম চলবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্ত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।